আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, এই যে যেনাকে নিয়ে যাচ্ছেন, এনাকে আপনারা চেনেন? আমি পরিচয় করে দিই। ইনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বিভাগের 21তম ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত। এনার অপরাধটা কি জানেন? এই শয়তানটা তেনার নাম পরিচয় গোপন করে নিয়মিত ইসলাম বিদ্বেষী পোস্ট করতেন। ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে পোস্ট করতেন এবং এটি কমেন্ট করেছে তিনি, আমি মুসলিম নারীকে জোর করে ধর্ষণ করেছি, যা ছিল উপভোগ্য। উপভোগ্য মানে আপনারা বোঝেন? জানেন কি উপভোগ্য কি? উপভোগ্য মানে হলো মজাদার বা ভালো লাগার মতো কিছু। তো এই কমেন্ট পড়ার পরে বিশ্ববিদ্যালয়ের কিছু ভাইরা অনুসন্ধান করতে করতে ধাপে ধাপে নিশ্চিত করতে পেরেছে এই শয়তানটাই এমন মন্তব্য করে এবং ইসলাম বিদ্বেষী পোস্ট করে। তো যে সমস্ত ভাইরা অনুসন্ধান করে এই শয়তানটাকে খুঁজেছে, বের করেছে, আমি ওই ভাইদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা এবং দোয়া রইল তাদের প্রতি। আল্লাহ তাআলা যেন তাদেরকে এর যাজা দান করেন। আর এইরকম ইসলাম বিদ্বেষী বাংলার আনাচে কানাচে অনেক রয়েছে ভাই। তারা আমাদের সাথে ওঠা বসা করে, আমাদের সাথে চলাফেরা করে এবং তলে তলে তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তাদের কৌশল আমাদেরকেও কিভাবে ইসলাম বিদ্বেষী করা যায়। যাই হোক, এগুলো নিয়ে অন্য একদিন কথা বলবো। তো আমি আমার পক্ষ থেকে বিচারের দাবি জানাই শয়তানের। বাংলাদেশের আইন অনুযায়ী ধর্ম অবমাননাকারী এবং একজন ধর্ষকের যে শাস্তিটা বিধান আছে, আমি সেই শাস্তির আবেদন জানাচ্ছি, শাস্তির দাবি জানাচ্ছি এবং আপনারাও এই শয়তানের জন্য শাস্তির দাবি জানান এবং এর জন্য কে কোন শাস্তি চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই শয়তানের শাস্তির জন্য এই পোস্টটি বেশি বেশি করে শেয়ার করে দেন। আর এমন শাস্তি যেন হয় বাংলার জমিনে, যেন ইসলাম নিয়ে, নারীদেরকে নিয়ে এবং বরকা নিয়ে এবং ইসলামের দিকে যেন আঙ্গুল তুলতে না পারে, সে আশা ব্যক্ত করি। আমি আমার ভিডিও এখানে শেষ করছি। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।